কনভলিউশন এডুকেটর তোমাকে স্বাগত। আজকে আমরা আমাদের 15 নম্বর ক্লাস ফিউচার টেকনোলজি কি আছে, কি ব্যাপার, তার উপর ক্লাসটা অর্গানাইজ করব। সো যেটা বিষয় হচ্ছে, আজকে কম্পিউটারে যত ডেভেলপমেন্ট হয়েছে, কম্পিউটার যত এগিয়ে গেছে, তত নতুন নতুন টেকনোলজি এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এসছে ইন্টারনেট অফ থিংস, এসছে ব্লক চেনের মতো নতুন নতুন সব টেকনোলজি। সবকিছু বিস্তারিতভাবে জানবো। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। দারুণ ক্লাস। যারা কম্পিটিটিভ পরীক্ষায় পার্টিসিপেট করছো, অবশ্যই ভিডিওটা বা ক্লাসটা শেষ পর্যন্ত ফলো করো। এবং আইসিটি বিএসকে এর জন্য যারা আছো বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালের জন্য, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত এনজয় করো। দারুণ একটা ক্লাস, সবাই রেডি হয়ে যাও। চলো ক্লাসটা আমরা শুরু করি। আমাদের 15 নম্বর ক্লাস কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর ফিউচার টেকনোলজি। কম্পিউটারের যে টেকনোলজি আমরা ইউজ করি, কম্পিউটার বেস যেসব টেকনোলজি ইউজ করি, সেগুলো নতুন নতুন কি কি টেকনোলজি আছে, কিভাবে কাজ করে, সেগুলো বিস্তারিতভাবে জানবো। প্রথম ফিউচার টেকনোলজি আমরা অলরেডি বললাম যে টেকনোলজিগুলো ভবিষ্যৎটাকে গ্রাস করতে আসে বা ভবিষ্যতে অ্যাপ্লিকেশনে আসতে, সেগুলো জানা দরকার এবং যুগের সাথে তাল মিলিয়ে আমাদের টেকনোলজি শেখা উচিত, সেটাকে ইউজ করা উচিত, অ্যাপ্লিকেশন করা উচিত। তো প্রথম যে টেকনোলজিটা আমরা ডিসকাস করব, ইন্টারনেট অফ থিং, যেটা সংক্ষেপে আইওটি বলে। আমাদের বাড়িতে প্রচুর ফ্রিজ, এসি, এই ধরনের আমরা ইউজেবল ডিভাইস থাকে, যেগুলো আমরা কম্পিউটার এবং মোবাইলের সাথে কানেক্ট করে কন্ট্রোলিং করতে পারি। এবং আমি হয়তো একটা কোনো এসি বন্ধ করতে ভুলে গেলাম, থ্রু মোবাইল কোডিং বা মোবাইলের মাধ্যমে আমি বাইরে কোথা থেকে সেটাকে কন্ট্রোল করে সেটাকে অফ করতে পারবো। দ্যাট ইজ কল আইওটি, ইন্টারনেট অফ থিং। কী কী জিনিস লাগে এখানে? সেন্সার আর ডিভাইসেস লাগে, যে ডেটাটাকে সেন্স করে, কানেক্টিভিটি, একটা কানেক্টিং পাথ লাগে, ডেটা প্রসেসিং, ডেটাগুলো কী আছে এটা প্রসেস করতে হয়, একটা ইউজার ইন্টারফেস লাগে ডেটাটাকে বোঝার জন্য। এবার এই সেন্সার ডিভাইসেস কি? সেন্সার, যে কোনো সেন্সারের মূল ব্যাপার হচ্ছে যে কোনো একটা ফর্ম অফ এনার্জিকে ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করে, সেই সেন্সার ডিভাইসটা এখানে ইউজ হয়। তো ভেরিয়াস লেভেলে কমপ্লেক্সিটি থাকা সত্ত্বেও এটা আমরা ইউজ করে থাকি। কানেক্টিভিটি, অবশ্যই প্রত্যেকটা ডিভাইস ওয়্যারলেসলি বাই ওয়্যার কানেক্টেড থাকতে হবে, সো কানেক্টিভিটি রিকোয়ার্ড। ডেটা প্রসেসিং, ডেটাগুলো প্রসেস করে অন করব না অফ করব না চালু থাকবো না, ডেটা কতক্ষণ চালিয়ে আছে সেটা দেখবো, সেটা ইম্পর্টেন্ট। ইউজার ইন্টারফেস, ইউজারের সাথে ইউজার যাতে ভালো করে ইউজ করতে পারে সেইভাবে জন্য ইউজার ইন্টারফেসটা দরকার। অ্যাডভান্টেজ কি আছে? রিয়েল টাইম অ্যাসেট রিসোর্স ভিজিবিলিটি, রিয়েল টাইমে বাস্তবে কোন কোন অ্যাসেট বা কী কাজ করছে। রিডিউসড কস্ট কমে যাওয়া, ওভারঅল কস্টিংটা আমরা সেভ করতে পারি। ইমপ্রুভ অপারেশনাল এফিসিয়েন্সি, অনেক বেড়ে যায়। ডেটা ডিপেন্ড ইনসাইট ফর কুইক ডিসিশন মেকিংয়ের জন্য ডেটা ডিপেন্ড। এন্ড টু এন্ড রিমোট মনিটরিং, অনেক দূর থেকে, আমি হয়তো অনেক দূরে আছি, কোনো কাজে বাইরে বেরিয়েছি, সেখানে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। রিয়েল টাইম প্রেডিক্টিভ অ্যান্ড প্রেসক্রিপটিভ ইনসাইটস, আমরা সবসময় ডেটা অ্যানালিসিস করে কোনটা কি চলছে না চলছে কী ব্যাপার দেখতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কী আছে? মাঝপথে ডেটাগুলো যে কেউ চুরি করে নিতে পারে, আমরা খুব নির্ভরশীল হয়ে যাই, আর টোটাল ব্যাপারটা বেশ কমপ্লেক্স, তাই আমাদের একটু মাথা লাগাতে হয়। তো সিকিউরিটি আর প্রাইভেসি একটা ব্যাপার এখানে থেকেই যায়। আর যেহেতু এটা অটোমেটেড সিস্টেম, হিউম্যান প্রেজেন্সটা অনেকটা কমিয়ে দিচ্ছে, আর চাকরি বাকরি খেয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। টোটাল সিস্টেমে একটা করাপশন আসার সম্ভাবনা থাকে। তারপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো ভালো করে ডিফাইন এখনো হয়নি, তাই একটা ওভারঅল কমপ্লিকেশন আসার সম্ভাবনা আছে। আর যেহেতু মুভমেন্ট কম হয়, ফিজিক্যাল মুভমেন্ট কম হবে, ফলে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। বিগ ডেটা অ্যানালিসিস, পরের যে টেকনোলজিটা, সেখানে কি হয়? প্রসেস অফ আনকভারিং ট্রেন্ড, প্যাটার্ন অ্যান্ড কোরিলেশন ইন লার্জ অ্যামাউন্ট অফ র ডেটা। অনেক ডেটা আছে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ডেটাগুলো কেমন, কোন দিকে যাচ্ছে, তাদের প্যাটার্ন কি, সেইগুলো অ্যানালাইসিস করে আমরা যখন একটা সিস্টেমেটিক ওয়েতে সেটাকে অর্গানাইজ করি, সেটা হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স। ক্যারেক্টারিস্টিক্স কি? দ্য ফার্স্ট থ্রি ক্যারেক্টারিস্টিক্স বিগ ডেটা: ভলিউম, এটা অনেক বড় ভলিউমে হয়, খুব দ্রুত হয়, আর ভ্যারাইটি অফ ডেটা থাকে, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডেটা অ্যানালিটিক্স। কোথায় অ্যাপ্লিকেশন হয়? ইন পাবলিক সার্ভিস বিগ ডেটা, যেখানে অনেক ডেটা একসাথে লাগে, সেখানে যেমন এনার্জি এক্সপ্লোরেশন, ফিনান্সিয়াল মার্কেট অ্যানালিসিস, ফ্রড ডিটেকশন, হেলথ রিলেটেড রিসার্চ অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এইসব জায়গাতে বিগ ডেটা অ্যানালিসিসটা প্রয়োজন হয়। নেক্সট টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, এ কম্পিউটার জেনারেটেড এনভায়রনমেন্ট উইথ সেন্স অ্যান্ড অবজেক্ট দ্যাট অ্যাপিয়ার টু বি রিয়েল।
বাস্তবে হয়তো কোনো জিনিস এক্সিস্ট করে না, কিন্তু এমনভাবে জিনিসটা তৈরি করা হয় মনে হচ্ছে এটা রিয়েল। বিশেষ করে গেম খেলার জন্য অনলাইনে বসে এটা ভীষণ প্রয়োজন হয়, এবং আমরা ভার্চুয়ালি মনে করি যে আমরা একসাথে গেমটা খেলছি। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ হয় অলরেডি বললাম। এডুকেশন সেক্টরে, আর্কিটেকচারাল, আরবান ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাক্টিভিজম, ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, সব জায়গায় কিন্তু এর অ্যাপ্লিকেশনগুলো আছে। আরও ডিটেলসে গেমিং, হেলথ কেয়ার, এডুকেশন, এন্টারটেনমেন্ট, বিজনেস, সব জায়গাতেই আমরা এটা ইউজ করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টোটাল পৃথিবী গ্রাস করে নিয়েছে। এখানে কি হয়, প্রি ডিফাইন্ড আগে থেকে কিছু ডিসিশনকে অ্যানালাইসিস করে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে মানুষের উপস্থিতি দরকার হয় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টেকনোলজি, এর উপর আলাদা একটা ভিডিও বানাবো। কি কি ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়? উইক এআই, উইক artificial intelligence that implements a limited part of mind, or narrow AI is focused on one narrow task। এরা নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ থাকে, অনেক কাজ একসাথে করতে পারে না, এটা উইক এআই বলে। স্ট্রং এআই, এটা অনেকগুলো কাজ একসাথে বা প্রসেস একসাথে করতে পারে। এটা খানিকটা মেন্টাল এবিলিটি ডেভেলপ করে থ্রু প্রসেস অ্যান্ড ফাংশন দ্যাট আর impersonal for human brain. It is more of a philosophical rather than practical approach। এটা ফিলোসফিক্যাল থেকে প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচটা বেশি হয়। পরেরটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্স ডেটাবেস মেকানিজম। আমরা ডেটাবেস ডিবিএমএস জানি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারই অ্যাডভান্স একটা কনসেপ্ট ব্লকচেন টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্স ডেটাবেস মেকানিজম দ্যাট অ্যালাউস ট্রান্সপারেন্ট ইনফরমেশন শেয়ারিং উইদিন বিজনেস নেটওয়ার্ক। একটা বিজনেস নেটওয়ার্কে সবার কাছে সঠিকভাবে ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্যই আমরা ব্লকচেন টেকনোলজি ইউজ করি। ব্লকচেন টেকনোলজির ডেটাগুলো ব্লকে আমরা স্টোর করি আর একসাথে লিঙ্ক করা থাকে সবাই। অ্যাডভান্টেজ, এটা ট্রাস্ট, সিকিউরিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড রিসিপ্রোসিটি, ডেটা শেয়ার অ্যাক্রস দ্য বিজনেস নেটওয়ার্কে, টোটাল সিকিউরিটি, বিশ্বস্ততা, সব কিছু এখান থেকে আমরা মেনটেন করতে পারি। চ্যালেঞ্জেস অফ ব্লকচেন টেকনোলজি, ব্লকচেন টেকনোলজি চ্যালেঞ্জেস কি আছে? টু ভেরিফাই অল ট্রানজিশন, হিউজ পাওয়ার, সবগুলো ট্রানজাকশন ভেরিফাই হয়, প্রচুর পাওয়ার নষ্ট হয়। নেক্সট, ব্লকচেন মাস্ট বি ভেরিফাইড বাই দ্য ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক অ্যান্ড ইট ক্যান টেক টাইম। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মাধ্যমে ভেরিফাই করতে হয়, এটা সময় নেয়। 3D প্রিন্টিং আর একটা নতুন টেকনোলজি, আমরা 3D প্রিন্টিং এর মাধ্যমে একটা রিয়েল টাইম 3D ভিশন পেতে পারি। বিভিন্ন রকম আর্কিটেকচারাল ডিজাইন প্লাস হেলথ কেয়ার, এইসব জায়গাতে এটা দারুণভাবে ইউজ হয়। এটা লেয়ার বাই লেয়ার আমরা লেয়ার বাই লেয়ার মেটেরিয়ালটাকে অর্গানাইজ করে এমন একটা 3D ভিউ তৈরি করি যেন মনে হবে 3D একটা অরিজিনাল ম্যাটার। এক্সাম্পল, আই ওয়্যার, আমরা চোখের ব্যাপারে, ডেন্টাল প্রোডাক্টসের জন্য, ডিজাইনের জন্য, রিকনস্ট্রাক্টিং বোনসের স্ট্রাকচার বোঝার জন্য, রিট্রিভ ক্রাইম সিনের কোনো সিন আউট হয়ে গেছে সেটাকে রিট্রিভ করার জন্য আমরা 3D প্রিন্টিং ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আরপিএ, রোবোটিক প্রসেস অটোমেশন। It is also known as software robotics, uses automation technologies to mimic back office tasks of human workers such as extracting data, filling in forms, moving files, etc. এটা একটা রোবোটিক্সের কনসেপ্ট, অলসো নোন অ্যাজ সফটওয়্যার রোবট। এটা সফটওয়্যার রোবটও বলা হয়। ব্যাক অফিস কাজ, এক্সট্রাক্টিং ডাটা, ফিলিং ফর্ম, কোনো ফর্ম ফিল করা, ফাইলগুলো মুভ করা, সেই জন্য আমরা ইউজ করতে পারি। অ্যাপ্লিকেশন, আরপিএ ক্যান অটোমেট এইচআর টাস্ক, এইচআর রিলেটেড কাজ অটোমেট হতে পারে। যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, এইচআর রিলেটেড কাজটা অটোমেটেড হয়ে যেতে পারে। আরপিএ ক্যান ইউজ টু সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্টে আমরা আরপিএ ইউজ করতে পারি। পেমেন্ট মনিটরিং করার জন্য করতে পারি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আমরা এটা করতে পারি। ট্র্যাকিং শিপমেন্টের জন্য করতে পারি। ফিফথ জেনারেশন 5G টেকনোলজি। এখন আমাদের 5G টেকনোলজি কম বেশি চলে এসছে। এটা জি মানে জেনারেশন, এখানে নেটওয়ার্কটা অনেক বেশি থাকে, স্পিডটা অনেক হাই থাকে। 5G enables a new kind of network that is designed to connect virtual everyone to everything together, including machines, objects and devices। অ্যাডভান্টেজ কি আছে? অলরেডি বললাম, এর ব্যান্ডউইথ অনেক বেশি, একসাথে অনেক সার্ভিস আমরা পেতে পারি। ফিচার্স, লোয়ার লিটেন্সি, হায়ার ক্যাপাসিটি অ্যান্ড ইনক্রিজ ব্যান্ডউইথ কম্পেয়ার টু 4G রেসপেক্টে, অনেক বেশি ব্যান্ডউইথ আমরা 5Gতে পেয়ে থাকি। ডিসঅ্যাডভান্টেজ, 5G, the possibility of hacking of 5G's drawback, 5Gতে হ্যাকিং হওয়ার চান্সটা বেশি। হ্যাকার্স ক্যান স্টিল দ্য ডেটাবেস, বিকজ ডেটাবেসটা হ্যাকাররা কন্ট্রোল করে চুরি করে নিতে পারে। অ্যাডিশনালি, ইট ইউজেস সফটওয়্যার দ্যাট পারমিটস
ভলেন্টিয়াবল অ্যাটাকস, তো এখানে একটা অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়, তো এটা একটা রিস্কি ব্যাপার। দ্য লাইকলিহুড অফ অ্যান অ্যাটাক ইনক্রিজ কনসিডারেবলি অ্যাজ 5G কানেক্টস মোর ডিভাইসেস। 5G যেহেতু অনেক ডিভাইসের সাথে কানেক্টেড বা কানেকশন করে, তাই এটা অ্যাটাক হওয়ার চান্স থাকে। কিছু কোশ্চেন ডিসকাস করব। হুইচ অফ দ্য ফলোইং অবজেক্টস টু বি কন্ট্রোল রিমোটলি অ্যাক্সেস এক্সিস্টিং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, দূর থেকে কন্ট্রোল করব ডিভাইসগুলোকে, এটাকে কি বলবো? ফিউচার স্কিল, আইওটি, ক্লাউড কম্পিউটিং, স্যাস। আনসার হবে আইওটি। নেক্সট, IoT system provides substantial personal data in minimum, maximum কোনটা হবে? Medium, all of this. Maximum is the right answer. Big data analytics is used in, big data analytics কোথায় ইউজ হয়? গভর্নমেন্ট, হেলথ কেয়ার, ব্যাংকিং, all of this. আনসার হবে all of this. Virtual reality is primarily experienced through of the five senses. So virtual reality এই নিচের কটা সেন্সের মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি? 2, 3, 4, 1। আনসার ইজ 2। হুইচ টেকনোলজি ডিভাইসেস ইজ ইউজ ফর ভার্চুয়াল গেমিং এক্সপিরিয়েন্স? ভার্চুয়াল গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আমরা কোন টেকনোলজি ইউজ করি? ফিউচার স্কিল, ভার্চুয়াল, বিগ ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেন। আনসার ইজ ভার্চুয়াল। AI is important because it can help to solve immensely difficult issues in, AI কেন গুরুত্বপূর্ণ? এটা কি সলভ করতে পারে? এন্টারটেনমেন্ট, এডুকেশন, হেলথ কেয়ার, all of this is the right answer. Blockchain mechanism brings everyone to the highest degree of accountability, availability, performance, analytics. Answer হবে accountability. ব্লকচেনে accountability অনেক স্ট্রং। Additive manufacturing uses software, system software, application software, utility software, CAD software. CAD is the right answer. CAD এর full form হচ্ছে computer aided design. RPA is the use of specialized computer program known as RPA, the specialized computer program use করার নাম কি? Future skill, user interface, software, robot, artificial intelligence. Software robot is the right answer. Can can help companies offer better customer service by automating contact center tasks. RPA না interface না additive না blockchain. RPA is the right answer. সো অনেক কষ্ট করে ক্লাস একটা এরকম তৈরি করতে হয়। ইনফরমেশন বা ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো ভালো খবর পাওয়ার জন্য। আরও প্রফেশনাল হেল্প বা গাইডলাইন্সের জন্য আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হতে পারো। সবাই ভালো থাকো। হ্যাভ এ গ্রেট ডে।